আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তো আমরা হচ্ছে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো বড় ম্যাথ। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বড় ম্যাথ। এগুলো আমাদের 9-10 এর বই থেকে নেওয়া হয়েছে। তো এই ম্যাথ গুলোতে আমরা একটু পরে আসতেছি, এই ম্যাথ গুলোতে একটু পরে আসবো আমরা। এর ফাঁকে হচ্ছে নিচের ম্যাথ গুলো দেখি। তো এখানে নিচে দেখেন অনেকগুলো ম্যাথ আছে। তো রিয়েল টেস্ট 3 যেটা আছে এখানে কিছু ম্যাথ আছে। আমরা এই ম্যাথ গুলাকে দেখে আসি, এগুলোও বড় ম্যাথ অবশ্য। তো এই রিয়েল টেস্ট যে 3 এর যে ম্যাথ গুলা এগুলো হচ্ছে পরীক্ষার জন্য, বিসিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখবেন আপনারা। পরবর্তীতে যখন খাতায় নোট করবেন তখন আপনারা লিখে রাখবেন, এই ম্যাথ গুলো হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো আমাদের আরেকটা প্র্যাকটিস শিট আছে, সেখানেও আছে। দুই জায়গাতেই কিছু ম্যাথ কমন আছে। তো এই ম্যাথ গুলো করার জন্য যেমন ধরেন 2 নম্বর ম্যাথটা আমি বাকিগুলো সবগুলো দেখাবো। 2 নম্বর ম্যাথটা হচ্ছে এখানে বেস হচ্ছে 2, এখানে বেস হলো 2, কিন্তু পাশেরটার ইকুয়াল দিয়ে যে লাইনটা আছে, পাশের ইকুয়াল লাইনে হচ্ছে বেস হচ্ছে 4 আছে। এখন আমরা জানি যে দুই পাশের বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাকে ইকুয়াল ধরা যাবে। এখন বেস সমান বানাইতে হবে। তো বেস সমান বানানোর জন্য কি করতে পারেন, এখানে বেস আছে 2, তো আমরা এই 4টাকে যদি 2 বানাইতে পারি তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি 2 কিভাবে বানাবো, 2 বানানোর জন্য আমরা এটা কিভাবে লিখতে পারি, 4টাকে লিখতে পারি 2 স্কয়ার। দেখেন 4টাকে লিখতে পারি 2 স্কয়ার। আর পাওয়ারে কি আছে, এক্স প্লাস 2 আছে, পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 2। এখন এই দুই জায়গাতে আমরা একটা জিনিস বলতে পারি, হচ্ছে এখানে যে পাওয়ার আছে এক্স প্লাস 2, এটাকে আপনি পাওয়ার দুইটাকে গুণ করতে পারেন। বাইরে আছে এক্স প্লাস 2, ভিতরে আছে 2। যদি আপনি গুণ করেন তাহলে কি পাওয়া যাবে, এখানে হয়ে যাবে এরকম, 2 এর পাওয়ার হবে কত, 2 এর পাওয়ার হবে 2x প্লাস 4, 2x প্লাস 4 হয়ে যাবে। তো লেফট সাইডে আমরা 2 এর পাওয়ার পেয়েছি কি x প্লাস 7, আর রাইট সাইডে পেয়েছি 2x প্লাস 4। তো এখানে 4টাকে লিখলাম ফার্স্ট 2 স্কয়ার, আর এখানে পাওয়ার ছিল x প্লাস 2। এরপর হচ্ছে আমরা পাওয়ার দুটাকে গুণ করলাম, আমরা বলেছি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। পাওয়ার দুটাকে গুণ করলাম তাহলে হয়ে গেল 2x প্লাস 4। এখন বাম পাশে আছে বেজে 2, পাওয়ার আছে x প্লাস 7, আর ডান পাশে আছে বেজে 2, পাওয়ার আছে 2x প্লাস 4। এখন যদি এরকম থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি দুই পাশের বেজ সমান হলে, দুই পাশের বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে বাম পাশে পাওয়ার ছিল x প্লাস 7, আর ডান পাশে কি আছে, ডান পাশে আছে 2x প্লাস 4। তো দুই পাশের বেজ সমান হওয়ার কারণে আমরা পাওয়ার দুটাকে সমান লিখলাম। এখন আপনি এখান থেকে কি করতে পারেন, এক্স এর মানটা বের করে নিতে পারেন। এক্স এর মানটা বের করার জন্য আমরা 2x প্লাস 4টাকে কি করতে পারি, 2x প্লাস 4টাকে আনতে পারি বাম পাশে, ইকুয়াল দিয়ে এক্স প্লাস 7টাকে নিতে পারি ডান পাশে, এক্স প্লাস 7টাকে ডান পাশে নিতে পারি। এখন আপনি 2x এর সাথে আপনি হচ্ছে এক্সটাকে নিয়ে আসতে পারেন, ইকুয়াল 7 এর সাথে 4টাকে নিয়ে যেতে পারেন। এখন আমরা লাস্টে মান পাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল 3। এইভাবে করে আমরা হচ্ছে মানটা বের করতে পারি। তো এখানে এই ম্যাথটা করানোর যে উদ্দেশ্যটা আমার, সেটা হচ্ছে যদি দুই পাশের বেস সমান না হয়, যদি দুই পাশের বেস সমান না হয় তাহলে প্রথম কাজ হচ্ছে বেস সমান বানানো। আর যদি বেস সমান হয় সেক্ষেত্রে যেটা করতে হবে, পাওয়ার দুইটাকে সমান লেখা যাবে। পাওয়ার দুইটা সমান হলে কিন্তু আমাদের কাজটা ওকে হয়ে যায়। তো এরকম ম্যাথ আপনারা সামনে আরো পাবেন। মূল কাজ হচ্ছে বেস দুটাকে সমান বানানো। বেস দুটাকে সমান বানাতে পারলে আপনার কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন, এখন যে ম্যাথটা করলাম সেম কনসেপ্টে আমরা এই উপরের 1 নম্বর ম্যাথটা করবো। সেম কনসেপ্ট, বেস সমান বানাইতে হবে। এখানে বেজ আছে a বাই বি, আর এখানে বেজ আছে b বাই এ। এখন a বাই বি কে আপনি b বাই এ যদি বানাইতে পারেন, অথবা b বাই এ কে যদি a বাই বি বানাইতে পারেন, তাহলে কিন্তু আপনি দুই পাশের বেজ সমান বলতে পারবেন। এইটা বানানোর উপায়টা কি, এইটা বানানোর জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি এভাবে লিখেন, ধরেন আছে a বাই বি, আপনি যদি এভাবে লিখেন a বাই বি কে যদি আপনি ইনভার্স দিয়ে লিখেন তাহলে কি হয় দেখেন, আমরা একটু আগে পড়েছি, যদি আপনি এটাকে ইনভার্স দেন তাহলে হয়ে যাবে 1/a/b ইনভার্স। এটা আমরা একটু আগে পড়েছিলাম যে কোনো একটা আহ, সংখ্যাকে যদি আমরা ইনভার্স দিয়ে লিখতে চাই তাহলে এটাকে নিচে নিলে কি হয়ে যাবে, এটা ইনভার্স হয়ে যাবে, a/b ইনভার্স, ইনভার্স হয়ে যাবে। এটা কিন্তু ইনভার্স হয়ে গেল। মানে ইনভার্স দেওয়া যে কথা, ভাগ দেওয়া এক কথা, তো দুইটা আমরা একসাথে দিব না। আমি এখানে যখন হচ্ছে ভাগ চিহ্ন দিব তখন হচ্ছে কি ইনভার্স দেওয়া লাগবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি এরকম, যদি আমরা এখানে ইনভার্সটা দেই তাহলে দেখেন এই দুইটার মিনিং এর মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসে নাই। কেন চেঞ্জ আসে নাই, কারণ ওয়ান ওয়ান ভাগ যে কথা, ইনভার্সও সেম কথা। ওয়ান ভাগ যে কথা, ইনভার্সও সেম কথা। এই জন্য আমরা যখন এখানে ইনভার্স দিব তখন আলাদা করে
ইনভার্স দিব আর ভাগ দিব, তখন আলাদা করে আমরা বলতে পারি যে হচ্ছে এই দুইটা সেম জিনিসই আছে। তাহলে এ বাই বি কে আপনি এভাবে লিখতে পারবেন। আবার আপনি এটাও করতে পারেন, জাস্ট বোঝার জন্য আপনি লিখতে পারেন, ধরেন আছে 3, বোঝার সুবিধার জন্য দেখেন আমরা একটা সহজ একটা এক্সাম্পল নেই। 3টাকে আপনি এভাবে লিখতে পারেন 1/3 ইনভার্স 1, এভাবে লিখতে পারেন। 1/3 ইনভার্স 1 বলতে পারেন। কেন বলতে পারেন দেখেন, কারণ আপনি যখন 1/3 ইনভার্স 1 লিখবেন, 3 ইনভার্স 1 মানে কত? 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3। 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3। এরপর দেখেন আমি যদি এটাকে গুণ করে দেই, আমরা জানি ভাগ থাকলে কি লেখা যাবে? গুণ লেখা যাবে। ভাগ থাকলে গুণ লেখা যায়। তখন কি হয়? তখন হচ্ছে লব হর পাল্টায় যায়। 3টা যাবে উপরে, একটা আসবে নিচে। 3টা যাবে উপরে, একটা আসবে নিচে। এখন দেখেন এখানে আসলে 3 থাকতেছে। আমি যদি কোনো কিছুকে এভাবে লিখে ইনভার্স দিয়ে ভাগ দিয়ে লিখি, তার মানে মিনিংটা পাল্টাচ্ছে না। এখানে 3 ছিল 3 আছে, কিন্তু এখানে 3 ছিল 3 আসছে। তো আপনি a বাই b কে ইনভার্স দিয়ে কি লিখতে পারেন? 1 বাই, এভাবে লিখতে পারেন। তো আমরা এভাবে বলতে পারি যে যদি আমরা ইনভার্স দিয়ে এভাবে লিখতে পারি, সেক্ষেত্রে এই জিনিসটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যাবে। কিভাবে? আমরা যে ইনভার্স দিলাম 1, এটাকে আপনি চাইলে কিভাবে লিখতে পারেন না দেখেন তো? আপনি চাইলে কিভাবে লিখতে পারেন কিনা? 1 বাই b বাই a, এভাবে লিখতে পারেন কিনা? আমরা জানি ইনভার্স যে কথা আর হচ্ছে b বাই a বাই b ইনভার্স যে কথা, b বাই a একই কথা। কারণ ইনভার্স দেওয়া মানে হচ্ছে 1 বাই a বাই b। ইনভার্স দেওয়া মানে হচ্ছে 1 বাই a বাই b। এই 1 এর ভাগটাকে যদি আপনি গুণ করেন, তাহলে দেখা যাচ্ছে কি হবে? b বাই a পাওয়া যাবে, আবারও b বাই a পাওয়া যাবে। তো আমি এতক্ষণ ধরে যা বলতে চাচ্ছি তার সামারিটা একটু ভালো করে শোনেন। আমি অনেক কিছু বোঝাচ্ছি, কিন্তু মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, যদি কোনো কিছু থাকে এরকম এক্স বাই ওয়াই, তখন আপনি এটাকে কিভাবে লিখতে পারবেন? আপনি চাইলে লিখতে পারেন 1/1 বাই ওয়াই বাই এক্স, এভাবে লিখতে পারবেন। 1/ওয়াই বাই এক্স এভাবে লিখতে পারবেন। ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে 1/ওয়াই বাই এক্স মানে হচ্ছে 1 ইন্টু এক্স বাই ওয়াই। 1 ইন্টু এক্স বাই ওয়াই, তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই কে আমরা 1/ওয়াই বাই এক্স লিখতে পারি, অর্থাৎ ঘুরায় লিখতে পারি। 1/ওয়াই বাই এক্স মানে কি? 1/ওয়াই বাই এক্স যে কথা, ওয়াই বাই এক্স ইনভার্স একই কথা। আমি এতক্ষণ ইনভার্স দিয়ে বোঝাচ্ছিলাম, এখন হচ্ছে আমরা এইভাবে বোঝাচ্ছি। 1/ওয়াই বাই এক্স কথা, ওয়াই বাই এক্স ইনভার্স 1 একই কথা, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছেন? বলেন তো কার কোথায় কনফিউশন আছে এটা নিয়ে? মানে এখানে অনেক কিছু বলছি আমি। আচ্ছা দেখেন আপনারা এটা বুঝতে পারছেন কিনা। তো এটা বুঝতে পারলে আমাদের এখানে ম্যাথটা ইজিলি করা যাবে। এটা বুঝতে পারলে ম্যাথটা আমরা ইজিলি করতে পারবো। তো ম্যাথটা আমরা কিভাবে করবো দেখেন। এই ম্যাথটা করার জন্য আমরা বাম পাশে যেটা আছে বেজ, আর ডান পাশে যে বেজ আছে, এই দুইটাকে আমরা সমান বানাবো। ঠিক আছে? বাম পাশে বেজ আর ডান পাশে বেজ সমান বানাবো। তো সমান বানানোর জন্য আপনি কি করতে পারেন দেখেন। কি করতে পারেন সেটা হচ্ছে, এখানে যে কাজটা করা যায়, বাম পাশে আমার পাওয়ার বেজ আছে a বাই বি, ডান পাশে আছে b বাই a। তো আমি ডিরেক্ট লিখতে পারি এভাবে। আপনি a বাই b টাকে রাখেন, শুধু এইটাকে যখন আপনি উল্টায় লিখবেন, যখন আপনি লিখবেন a বাই b, তখন একটা কি চলে আসবে? ইনভার্স চলে আসবে। না, আপনি যখন কোনো কিছু উল্টায় লিখেন তখন কি চলে আসে? ইনভার্স চলে আসে। এখানে একটা ইনভার্স চলে আসবে। এখানে একটা ইনভার্স চলে আসবে। বাম পাশে যা আছে আমরা তাই রাখলাম, শুধু বি বাই এটাকে এ বাই বি আকারে লিখলাম, যেটা একটা ইনভার্স আসে। এই যে মাত্র যেটা দেখালাম, এক্স বাই ওয়াই কে যদি আপনি ওয়াই বাই এক্স লিখেন, তখন একটা ইনভার্স আসে। ইনভার্স আসলো, আর বাইরে কি আছে? একটা এক্স মাইনাস ফাইভ, এটা কিন্তু রয়ে গেছে। আমি এটা এক্স মাইনাস ফাইভটা লিখলাম। এখন দেখেন এখানে কি হচ্ছে, বাম পাশে আছে এ বাই বি, ডান পাশে কিন্তু এ বাই বি চলে আসছে। বাম পাশে ছিল এ বাই বি, আর পাওয়ার ছিল কত? পাওয়ার ছিল হচ্ছে এক্স মাইনাস থ্রি। এখন এই বাম পাশ আর ডান পাশের বেস যদি সমান বানাইতে পারেন, আমি একটু আগে যে ম্যাথটা করাচ্ছিলাম 2 নাম্বার, সেখানে বলেছিলাম যে এই ধরনের ম্যাথগুলোতে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই পাশের বেস সমান বানানো। তো এই বেস সমান বানানোর জন্য আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইনভার্স ওয়ানটাকে, মানে যেটা ইনভার্স আছে এটাকে আমরা গুণ করে দিতে পারি এ বাই বি। তো ইনভার্সটা গুণ করে দেখেন কত হয়? মাইনাস এক্স প্লাস এর ফাইভ।
আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত আছে, মাইনাসের এক্স প্লাসের 5, মাইনাসের এক্স প্লাসের 5 হচ্ছে, হয়ে গেল। এখন দেখেন বাম পাশে আছে a বাই বি, ডান পাশে আছে a বাই বি, পাওয়ার কি আছে x মাইনাস 3 মাইনাস হচ্ছে x প্লাস 5। এখন আমরা দুই পাশে কি বলতে পারি, যে বেস যেহেতু হচ্ছে সমান, পাওয়ার কি হবে, সমান হবে, আমরা লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল মাইনাস এক্স প্লাসের 5, মাইনাস এক্স প্লাসের 5। এখান থেকে আপনি x দুটাকে যদি এক পাশে নিয়ে আসেন, বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আনলে মাইনাসটা যাবে প্লাসের x, আর মাইনাস 3টা ডান পাশে গেলে হয়ে যাবে প্লাসের 3। এখন এখান থেকে বলতে পারি 2x ইকুয়াল 8, x ইকুয়াল হচ্ছে 4, x ইকুয়াল হচ্ছে 4। অ্যান্সার কিন্তু চলে আসলো। এখন বলেন এই ম্যাথটা বুঝছেন কিনা, এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আরো বড় করে করা যাবে, কিন্তু আমি হচ্ছে বড় করে যাই নাই, আমি শর্টই করেছি। আচ্ছা বলেন বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা সামনে আগাবো, এটা বুঝতে পারলে আমরা পরের ম্যাথে যাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা এখন দেখেন হচ্ছে পরের ম্যাথটা 3 নাম্বার ম্যাথটা। এই 3 নাম্বার যে ম্যাথটা আছে এইখানে আহ এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, কিন্তু সাথে হচ্ছে এক্সট্রা কিছু আছে। তো আমরা যদি এক্সট্রা জিনিসটা সরাইতে পারি তাহলে দুই পাশ থেকে 2 টু দি পাওয়ার n হচ্ছে আমরা কমন নিতে পারবো, বা কিছু একটা করা যাবে। এখন এই কাজটা করার জন্য আমরা প্রশ্ন এখানে লিখি কি আছে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 2। এখন এই কাজটাকে অনেকভাবে করা যাবে। আমরা চাইলে যেটা করতে পারি, আমরা হচ্ছে এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n টাকে রেখে দিয়ে আমরা ডান পাশে যে রাশিটা আছে আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার n টাকে আলাদা করতে পারি। কিভাবে আলাদা করব, আমরা একটু আগে পড়েছিলাম যে পাওয়ারে যেটা থাকে, যেমন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n আছে, মাইনাস 2 আছে, আমরা এটাকে আলাদা করতে পারি এভাবে। দেখেন 2 ইনভার্স 2 দিয়ে আপনি আলাদা করতে পারবেন চাইলে, আপনি চাইলে 2 ইনভার্স 2 দিয়ে আলাদা করতে পারবেন। কিভাবে, আপনাকে যদি আমি এইভাবে দিতাম যে 2 টু দি পাওয়ার n ইনটু ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2, যদি আমি এইভাবে বলতাম আপনি কি বলতেন, আপনি বলতেন যে এই দুইটার বেস সেম, মাঝখানে গুণ চিহ্ন আছে, মাঝখানে গুণ চিহ্ন থাকলে কি চিহ্ন হয়, উপরে হয় প্লাস চিহ্ন, প্লাসের হচ্ছে কি হবে, এখানে মাইনাসের 2 আছে, যদি এখানে প্লাসে মাইনাস আপনি গুণ করেন, প্লাসে মাইনাস কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 থাকলে আপনি কিভাবে লিখতে পারেন, 2 টু দি পাওয়ার n প্লাস মাইনাস 2 এর আলাদা করে লিখতে পারেন, অর্থাৎ মাইনাস 2 মানে হচ্ছে 2 ইনভার্স 2। তো আমরা এখানে যে কাজটা করেছি 2 টু দি পাওয়ার n টাকে আলাদা লিখেছি ইনটু 2 ইনভার্স 2 টাকে আলাদা লিখেছি। কেন লিখলাম, কারণ হচ্ছে আপনি চাইলে এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিতে পারেন, 2 টু দি পাওয়ার n কমন নিতে পারেন। কমন নিলে কি থাকে, এখানে থাকে 3 আর এখানে থাকে কত, 4 ইনটু 4 ইনটু 2 ইনভার্স 2 মানে কত, 1 বাই 2 স্কয়ার। আমরা একটু ম্যাথ দেখেছি 2 ইনভার্স 2 মানে 1 বাই 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, 2 ইনভার্স 2 মানে স্কয়ার, আর 2 ইনভার্স 2 মানে, আচ্ছা একজন হচ্ছে আনমিউট হয়ে গেছে, রিমা আপু আপনি হচ্ছে বারবার আনমিউট হয়ে যাচ্ছেন, আপনি হচ্ছে ওই যে এটাকে মিউট করেন, মানে আপনি মিউট করেন, তাহলে আপনার কথা আমরা শুনতে পাবো না, নাহলে আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। আপনার যে মিউট যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করেন, এটা মিউট হয়ে যাবে। আমি করে দিচ্ছি আপনাকে, আপনাকে মানে বলার জন্য আমি আপনাকে বারবার মিউট করছি, কিন্তু আনমিউট হয়ে যাচ্ছে। আপনি বাম পাশে মিউটের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে হয়তো, আচ্ছা আমি মিউট করে দিলাম। আপনি আর ওখানে টাচ করেন না তাহলে হবে, স্ক্রিনে টাচ করেন না তাহলে আপনার আনমিউট হবে না। আচ্ছা যেটা বলছিলাম যে 2 ইনভার্স 2 মানে 1 বাই 2 স্কয়ার, আর 1 বাই 2 স্কয়ার মানে হচ্ছে 1 বাই 4, 4 4 কাটা, কাটা গেলে কত থাকে, এখানে 1 থাকে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকে, 2 থাকে। তো এখানে আসলো কত, 2। আচ্ছা এখানে আসলো 2, কি ব্যাপার অঙ্কটা, আচ্ছা হ্যাঁ এখানে হচ্ছে 2 থাকে, আচ্ছা এখানে থাকে 2 আর এখানে থাকে 2 টু দি পাওয়ার n। আবারও দেখেন আমি একটু ডিরেক্ট লিখেছি, এখানে 3 আছে আর এখানে 4 থেকে 4 আর 4 কাটলে থাকে 1, 3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 2। এখন এটাকে অ্যান্সার আকারে যদি আমাদের অপশন যদি এভাবে থাকতো তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারতাম। অপশনে যদি এভাবে নাই, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে 2 এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে,
এখন আমরা দুইটাকে যোগ করে দিতে পারি, বলতে পারি n প্লাস 1 হবে, এটা হবে 2n প্লাস 1। ঠিক আছে, বলেন কারো যদি সমস্যা থাকে এটা বুঝতে আমাকে একটু বলতে পারেন, যদি সমস্যা থাকে এটা বুঝতে তাহলে বলেন। এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমরা তখন যে ম্যাথ গুলো দেখলাম সেগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই ধরনের একটা ম্যাথ হচ্ছে আহ 4 নম্বর ম্যাথটা, এই 4 নম্বর ম্যাথটা হচ্ছে মূলত রিটার্নের ম্যাথ, কিন্তু এটা একবার প্রিলিতে এসেছিল। আচ্ছা, এখানে যে ম্যাথটা আছে 36 × 2⁻³ আর ডান পাশে হচ্ছে 3²। এখন এইখানে যে প্রধান সমস্যাটা সেটা হচ্ছে আমাদের এখানে মূল যে পার্টটা এটার বেজ হচ্ছে 2, বেজ হলো 2, কিন্তু ডান পাশে বেজ হচ্ছে 3। তো আমরা যদি এই 3টাকে সরাতে পারি, এই 3টাকে যদি সরাইতে পারি তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যাবে। কিভাবে হবে সরাবো হচ্ছে এইভাবে, দেখেন এখানে অঙ্কটা হচ্ছে 36 × 2⁻³ মূল কথা হচ্ছে আমাদের এখানে কোনো না কোনো ভাবে 2 আনতে হবে। 2 যদি আনতে পারি তাহলে আমরা কাজটা করতে পারবো। তো 2 আনার জন্য আমরা যে কাজটা করতে পারি, ডান পাশে 3², এটাকে আমরা 9 লিখলাম। আমরা জানি 3² মানে হচ্ছে 9। এখন দেখেন যদি আপনি দুই পাশে 9 দিয়ে ভাগ করেন, যদি দুই পাশে 9 দিয়ে ভাগ করেন তাহলে 36টা এটাকে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। 4 × 2⁻³ 3x−8। আর ডান পাশে কত হবে, যদি আপনি 9 দিয়ে ভাগ করেন তাহলে 9 দিয়ে ভাগ করলে 9 9 কাটা গেলে 1 থাকবে। আবারও শুনেন, ডান পাশে ছিল 3², যেটাকে আমি 9 লিখতে পারি। দুই পাশে যদি 9 থাকে তাহলে 36 হয়ে যায় 4, আর 9টা চলে গেলে থাকবে 1। কেন ভাগ করলাম, 3টাকে সরাইতে হবে, কারণ 3 থাকলে এটা হবে না, কারণ বাম পাশে 2 আছে। এখন এইখানে আহ, যে 4 আছে, এই 4টাকে আমরা ভেঙে কি লিখতে পারি, আমরা 4টাকে ভেঙে লিখতে পারি 2² লিখতে পারি না, এটাকে ভেঙে লিখতে পারি 2² লিখতে পারি। আর এর সাথে কি আছে, এর সাথে আছে 2 × 2⁻³ তো এখানে 2² × 2⁻³ এই দুইটাকে আমরা যোগ আকারে লিখতে পারবো, এই দুটাকে লিখতে পারবো যোগ আকারে 3x−8। কেন, কারণ দুইটার বেস সেম আর এগুলোর মাঝখানে গুণ আছে। আর ডান পাশে কত আছে, ডান পাশে আছে 1। এখন বলেন তো 1টাকে 2⁻0 লেখা যাবে কিনা। আমরা পড়েছি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1 হয়ে যায়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। কোনো কিছুর পাওয়ার 0 হলে মান হচ্ছে 1 হয়। বাম পাশের সবগুলোর বেস হচ্ছে 2 আছে, তাই আমরা এখানে 2 আনছি। যদি বাম পাশে বেস সবগুলো 3 থাকতো তাহলে আমি বানাতাম 3⁻0। বাম পাশে যদি সবগুলো 4 থাকতো তাহলে আমি ডান পাশে লিখতাম 4⁻0। 4⁻0 3⁻0 যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো আমরা বাম পাশে কি বানাবো, একটা বেস বানাবো 2। একটা বেস বানানোর জন্য আমরা কি করতে পারি, গুণ থাকলে পাওয়ার গুলোতে যোগ করতে পারি। তো পাওয়ার গুলো আমরা যোগ করে দিই, যোগ করলে কত হবে 2 প্লাস 3x−8, 2 প্লাস 3x−8 যোগ করলাম। আর ডান পাশে 2⁻0 আছে থাকলো। এরপর যেটা করতে পারি, ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দিতে পারি, বেস হচ্ছে সেম, তাই দুই পাশ থেকে 2 বাদ। এখন দেখেন 3x আছে, আর -8 প্লাস 2 যোগ করলে হবে -6, তাহলে হয়ে গেল 3x−6। আর ডান পাশে কত আছে, ডান পাশে হচ্ছে 0 আছে, কারণ দুই পাশে বেজে 2 বাদ। এখান থেকে আপনি x এর মান পেয়ে যাবেন কত, 6টাকে পাশে নিলে x এর মান আসবে 2। তো আমরা ফাইনালি x এর মান কত পেলাম, 2 পেলাম। এই ম্যাথটা একটা জটিল ম্যাথ, যেটা হচ্ছে রিটেনের ম্যাথ, কিন্তু চলে আসছে পিলিতে। ঠিক আছে, দেখেন বুঝতে পেরেছেন কিনা, কারো সমস্যা আছে কিনা। এই ম্যাথটা বুঝতে হবে কারণ এই ম্যাথটা আপনাদের প্র্যাকটিস শিটে আছে। দেখেন বোঝা গেল কিনা, কারো সমস্যা আছে কিনা দেখেন।
আচ্ছা, এটা হয়ে গেলে তাহলে আমাদের যদি এটা আপনাদের শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানের রিয়াল টেস্ট 3 এর ম্যাথ গুলো শেষ। এই ম্যাথ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো আমরা দেখে ফেললাম। এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা অন্যদিকে যাব আপনাদের সমস্যা না থাকলে। স্যার জি বলেন। স্যার বলছিলাম এই ম্যাথটায় 36 যদি 9 কে 36 দিয়ে ভাগ করি তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। যদি আপনি 9 কে 36 দিয়ে ভাগ করেন তাও হবে, 1/4 আসবে, তাতেও হবে, কোনো সমস্যা জি নাই। জি ঠিক আছে, ওকে আমি স্যার। জাস্ট জি এখানে স্যার। 2 টাকে রাখতে চেয়েছি। ওকে জি ওকে। তো হচ্ছে আপু যেটা বললেন আমরা এটাকে 36 দিয়ে ভাগ করলে পারি। 9 কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে 1/4 আসবে। 1/4 টাকে তখন ইনভার্স আসবে, তখন আপনি 2 লিখতে পারবেন, তখনও দুই পাশ থেকে আপনি দুই পাশে সেম বানাইতে পারবেন। ঠিক আছে, আপনারা এইভাবে ট্রাই করেন, আমরা হচ্ছে এরপরে সামনে আগাই। তো এখানে এখানে এগুলো কিছু লগের ম্যাথ আছে। আচ্ছা, এই ম্যাথ গুলো করার জন্য আমরা হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটে যাই। আচ্ছা, এখানেও কিছু দেখতে পারি, ওই জন্য ছিল। আচ্ছা, এই ম্যাথ গুলো আমরা একটু দেখি, এগুলো হচ্ছে বেসিক লেভেলের ম্যাথ, এগুলো পারলে আপনি অনেকগুলো অঙ্ক পারবেন। হচ্ছে এখানে এই ম্যাথটা লগে, এটা আমরা পরে করবো, লগের মধ্যে পাবো। এখানে দেখেন কি আছে, 2 নম্বর ম্যাথটা 3√3 আছে। তো আমরা জানি 3√3 মানে হচ্ছে এটাকে আপনি 1/3 লিখতে পারবেন, 3^1/3, তাই তো? 3^1/3 লিখতে পারবেন। কেন লিখতেছি, কারণ যদি ভাঙা হয়, ভাঙা থাকলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এরপরে দেখেন 3√4 আছে। তো 3√4 থাকলে আপনি লিখতে পারবেন কিভাবে, 4^3, 4^1/3 লিখতে পারবেন, 4^1/3। আবার শুনেন, 3 ছিল তাই 1/3 লিখেছি, এখানে ছিল 3 তাই লিখেছি 1/3। আর সবটার পাওয়ারে কত আছে, সবটার পাওয়ার আছে 6। এখন আমরা জানি পাওয়ার যদি 6 থাকে তাহলে এই 6 টাকে এখানেও আনা যাবে, এখানেও আনা যাবে, দুইটার সাথে নেওয়া যাবে। তো আমরা পাওয়ারটাকে দুইটার সাথে নিয়ে যাই। নিয়ে গেলে কি হবে, এখানে আছে 3^1/3। যদি 6 টাকে আপনি গুণ করে দেন তাহলে এর সাথে পাওয়ারটা 6 টা চলে আসবে, মানে আমরা 6 টাকে নামিয়ে গুণ করে দিলাম। আপনি ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, আমি ডিরেক্ট লিখে ফেললাম। আবার যদি আপনি 6 টাকে এই 4 এর পাওয়ারের সাথে নিয়ে যান তাহলে কি হবে, 4^1/3 আছে, এর সাথে 6 টাকে নিয়ে আসলে এখানে 6 টা গুণ হয়ে যাবে। এখন আপনি কি করতে পারবেন, চাইলে কাটাকাটি করতে পারবেন। কিভাবে দেখেন, কাটলে হয় 3 দুগুণে 6, এখানে 3 আর 6 কাটা যায়, 3 দুগুণে 6, তো থাকতেছে হচ্ছে 3 এর পাওয়ার 2। আবার এখানে 6 কে যদি 3 দিয়ে কাটেন তাহলে কাটলে হয় 2 হয়। তো এখানে কত আসে গুণ করলে, 3 × 9, 4 × 16, 3 × 9, 4 × 16, তাহলে 9 16 গুণ করলে হয় 144। অ্যান্সার আসতেছে 144। অর্থাৎ আমরা জাস্ট এখানে রুটটাকে ভাঙছি, রুটটাকে ভাঙা হয়েছে এখানে, আর কিছুই না। 144 হবে, সরি আমি 163 লিখতেছি, 144। তো পরের অঙ্কটা সেম, ভাঙতে হবে। এখানে ভাঙার জন্য কি করতে হবে, এখানে আছে a³। তো আপনি যদি লিখেন a³, লিখলাম a³। এই 3 মানে হচ্ছে কত, 3 মানে হচ্ছে 1/3। 3 হচ্ছে কত, 1/3। আমরা ভিতরে 3টাকে ভাঙতেছি, 3টাকে ভাঙতে পারি 1/3। আবার বাইরে আরেকটা 3 আছে, তো 3কে আপনি ভাঙা লিখতে পারেন কত, আবার লিখতে পারেন 1/3। এখন আপনি কাটাকাটি করতে পারেন, এই 3 আর 1/3 কাটা, তাহলে লাস্টে কি থাকে, a এর পাওয়ার 1/3 থাকে, কারণ আমরা পড়েছি পাওয়ার যতগুলো থাকুক না কেন সবগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকলে h3 আর 1/3 কাটা যাবে, থাকবে হচ্ছে 1/3। যদি অপশনে 1/a⁴ থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। যদি অপশনে a⁴ থাকে তাহলে সেটা অ্যান্সার, কিন্তু অপশনে এটা ছাড়া অন্যভাবে অপশন থাকতে পারে। অপশনে এই 1/3 বাদেও অন্যভাবে থাকতে পারতো, অপশনটা কিভাবে থাকতে পারতো দেখেন। অপশনে যদি a⁴ থাকে তাহলে তো ফাইন, এইটাকে যদি এভাবে না দিয়ে অন্যভাবে লিখে তাহলে কিন্তু এভাবে লিখতে পারে 3√a। 3√a মানে হচ্ছে a⁴ এটা যে কথা আর এটা একই কথা, কিন্তু অপশনে যে কোনো দুইটার একটা থাকতে পারতো। এটা থাকলে এটা দিব, এটা থাকলে এটা দিব, দুইটা তো আর একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে জাস্ট পাওয়ারটাকে ভাঙা। এরপর হচ্ছে আপনার, এটা তো একবার সিম্পল, a⁻1 আর a⁻1 দুইটা গুণ হলে কি হবে, এখানে যদি গুণ করেন তাহলে a⁻1 আর −1 -1 গুণ করলে +1 হয়ে যাবে, a⁴ 1। a⁴ এখানে 1 নাই, তো a আছে, a যে কথা আর a⁴ একই কথা। 1টা কোথা থেকে আসলো, -1 -1 পাওয়ার পরে কি হয়, গুণ হয়, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, শুধু a⁴ 1 হয়ে যাবে।
আর এটা দেখেন, এটা তো একবার সহজ। √3 আছে, 3 রুট আছে, মানে √3 আছে, √3 কে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি, মানে 1/2 লিখতে পারি, সরি 3 না, √3 এটাকে লিখতে পারি 1/3 লিখতে পারি 1/2, রুট মানে 1/2, আর পাওয়ারের কত আছে 6 আছে। এখন এই 6 আর 2 কাটা গেলে কত থাকে, 3 দোকানে 6, 6 কে 2 দিয়ে কাটলে কত আসে, পাওয়ার হচ্ছে 3 আসে। তো 3 কিউব কত, 3 কিউব হচ্ছে 27, 3 3 9, 3 9 27, ঠিক আছে। একই রকম একটা ম্যাথ দেওয়া আছে কোথায়, 7 নম্বরে একই রকম একটা ম্যাথ দেওয়া আছে, 7 নম্বরেও সেম একটা ম্যাথ। এখানে দেওয়া আছে কত, -27, তো আমি লিখলাম -27, আর হচ্ছে 3 রুটটাকে আমরা কি লিখতে পারি, 3 রুটটাকে লিখতে পারি 1/3, 3 রুটকে লিখতে পারি 1/3। এখন 1/3 এর সাথে 27 কে তো কাটাকাটি করা যাবে না, কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি। 27 কে যদি আমরা এইভাবে লিখি 3 কিউব লিখি, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। 27 কে লিখতে পারি 3 কিউব, 3 কিউব লিখতে পারি, তাতে কোনো সমস্যা নাই। 3 কিউব হলে আর পাওয়ারে কত আছে, 1/3 আছে, পাওয়ার আছে 1/3। এই দুইটা মিলে হচ্ছে কাটাকাটি যাবে, যদি আপনি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াবে, কাটাকাটি করলে উপরে 3 আর এই 3 কাটা যাবে, কাটা গেলে থাকবে হচ্ছে শুধু 3, মানে -3 থাকবে, অ্যান্সার হচ্ছে -3। আপনারা আপনারা যারা হচ্ছে মানে আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এখানে অনেক অঙ্ক। আমি চাচ্ছি যত বেশি সংখ্যক অঙ্ক আপনাদের দেখানো যায়, তাহলে আপনাদের শীটের মধ্যে কিন্তু অনেক অঙ্ক আছে প্র্যাকটিস শীটে। তো আমি চাচ্ছি যতগুলো সংখ্যক বেশি সংখ্যক অঙ্ক দেখানো যায়, যেন আপনারা হচ্ছে মানে শীটের ম্যাথগুলো করতে আপনাদের সুবিধা হয়। তো যারা হচ্ছে তাড়াতাড়ি আমাকে ধরতে পারছেন না, ভিডিওটা যেহেতু আপনাদের কাছে থাকবে, রেকর্ডিংটা তো আমি গ্রুপে দিয়ে দিব, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। মানে আপনারা তখন দেখলেই বুঝতে পারবেন যারা আমাকে ধরতে পারছেন না, এই জন্য আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে মোটামুটি 6 এগুলো নম্বরটা সবগুলো একটু 6 নম্বরটা 27। জি 6 নাম্বারটা আবার বলবো ভাইয়া, 6 নাম্বার। হ্যাঁ, হ্যাঁ। 6 নম্বরটা 27 হলো কিভাবে, এটা 9 আসতেছে। আচ্ছা আচ্ছা, 6 নাম্বার দেখেন, 6 নাম্বার হচ্ছে 3 রুট, রুট মানে হচ্ছে কত, স্কয়ার, তাই তো, স্কয়ার মানে সরি 1/2, স্কয়ার না 1/2, রুট মানে হচ্ছে 1/2 না, আর পাওয়ার হচ্ছে 6 আছে, কাটলে কত হয়, 3 দোকানে 6, পাওয়ার হচ্ছে 3 হয়, তাই তো 3। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা মিস্টেক করে ফেলেছি। আচ্ছা, আপনি মনে হয় 1/3 লিখে ফেলছেন, তাই না। 1/3 লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তো এখানে আরো কিছু বড় ম্যাথ আছে, শুরুর দিকে যে ম্যাথগুলো আমি বাদ দিয়ে আসছি সেই ম্যাথগুলো এখানে আছে। তো এই বড় ম্যাথগুলো করার জন্য এগুলো তেমন মানে আপনাদের এগুলো ব্যাক পেতে হবে না, এই অঙ্কগুলো একবার সহজ। যেমন 4 নাম্বারটার কথা আমি আগে বলি। এখানে আছে এক্স এ বাই এক্স বি, তো আমি এটাকে কি লিখতে পারি, ভাগ থাকলে আমরা লিখতে পারি বিয়োগ, আমি লিখতে পারি এ মাইনাস বি, এটাকে আমি লিখতে পারি এ মাইনাস বি। দেখেন এক্স এ ভাগ হচ্ছে এক্স বি, তার মানে এক্স আর এখানে এক্স বেস সমান, সমান হলে কি হবে, ভাগ থাকার কারণে পাওয়ার দুটো মাইনাস হয়ে যাবে, হয়ে গেল মাইনাস। আর পাওয়ার হচ্ছে 1/ab, 1/ab মানে কি, 1/ab মানে হচ্ছে a মাইনাস বি এর সাথে এটার পাওয়ার হচ্ছে 1/ab। তো পাওয়ার 1/ab যে কথা, আমরা যদি a মাইনাস বি এর সাথে এটাকে গুণ করে দেই, গুণ করে দিলে কি হবে দেখেন, গুণ করে দিলে a মাইনাস বিটা আসবে উপরে, a বিটা আসবে নিচে। তো আমরা ডিরেক্ট করবো, পিলির সময় তো এত টাইম আমরা পাবো না, তো আমরা ডিরেক্ট করে দিব, আমরা এখানে লিখে ফেলবো নিচে হচ্ছে a বাই বি, মানে এবি হচ্ছে নিচে। কি করলাম, হচ্ছে আমরা লিখলাম এভাবে। পরীক্ষা কিন্তু আপনি যখন প্রশ্নে কিন্তু যথেষ্ট জায়গা পাবেন না, আবার হাতে সময়ও নাই, সেক্ষেত্রে আপনাকে একটু এরকম টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে লিখলাম এ মাইনাস বি, আর যেহেতু পাওয়ার আছে 1/ab, যেটা গুণ করলে কত হবে, এ মাইনাস বি বাই হচ্ছে এবি। আবার একইভাবে পরেরটা হবে কি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই হচ্ছে বিসি, বি মাইনাস সি হচ্ছে বিসি, বি মাইনাস সি বাই হলো বিসি। তারপর হচ্ছে লাস্টেরটা কত হবে, সবগুলো মাঝখানে কিন্তু ইনটু আছে, আবার লাস্টেরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই হচ্ছে সি এ, সি মাইনাস এ বাই হচ্ছে সি এ। আচ্ছা, এই হলো আমাদের প্রথম লাইন। এরপর হচ্ছে দেখেন সবগুলোর বেজ কত আছে, সবগুলোর বেজ হচ্ছে এক্স আছে। সবগুলোর বেজ যদি সেম হয় তাহলে আমরা কি করতে পারি, সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন দিতে পারি। তো আমরা লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি বাই হচ্ছে এ বি, এ মাইনাস বি বাই এ বি, প্লাস হলো বি মাইনাস সি বাই হচ্ছে বিসি, প্লাস হচ্ছে বি মাইনাস সি বাই হচ্ছে বিসি, বি মাইনাস সি বাই হচ্ছে বিসি। তারপর হচ্ছে সি মাইনাস এ বাই হচ্ছে সি এ, সি মাইনাস এ বাই হচ্ছে সি এ। এখন আপনাদের কাজ হচ্ছে লসাগু করা, লসাগু করলে দেখবেন অঙ্কের একটা সুন্দর অ্যান্সার চলে আসবে। লসাগুটা করতে হবে, লসাগু করলে দেখা যাবে এই ধরনের অঙ্কগুলো যেটা হয় সেটা হচ্ছে এই সবগুলো কাটাকাটি করে 0 হয়ে যায়।
এই সবগুলো ক্যালকুলেশন করে 0 হয়ে যায়। আপনারা লসাগু করে দেখেন, নিচে হচ্ছে x আর উপর হচ্ছে কি আছে a b b c c এর, এটা লসাগু কি হবে a b c, কারণ a আছে দুইবার, b আছে দুইবার, c আছে দুইবার, তো এখান থেকে আমরা লিখতে পারি লসাগু হচ্ছে a b c। a b c কে যখন আপনি a b দিয়ে ভাগ করবেন থাকবে হচ্ছে c, c টা হবে গুণ হবে কার সাথে a মাইনাস b এর সাথে, তাহলে হবে ac মাইনাস bc, পড়বে ac মাইনাস bc। কি করলাম, এ বি সি নিচে আসছে, এ বি সি কে আমরা ভাগ করলাম এ বি দিয়ে, ভাগ করলে থাকে সি, সিটা গুণ করলাম কার সাথে, এ এর সাথে গুণ করলাম, বি এর সাথে গুণ করলাম। এরপর হচ্ছে এ বি সি কে ভাগ করবো আমরা বিসি দিয়ে, ভাগ করলে থাকবে এ, এটাকে আপনি গুণ করেন এ বি, বি এর সাথে গুণ করলে হবে এ বি, সি এর সাথে গুণ করলে হবে এসি। এরপর হচ্ছে এবিসি কে যদি আমরা সি এ দিয়ে ভাগ করি তাহলে বি হয়, বিটা গুণ করলে হবে বিসি মাইনাস হচ্ছে এবি, বিসি মাইনাস এবি। দেখেন সবগুলো একটা প্লাসের একটা মাইনাসের আছে, মানে কাটাকাটি যাবে, এই ধরনের সব ম্যাথে সাধারণত কাটাকাটি যায়। এগুলো হচ্ছে 9-10 এর বোর্ডের যে ম্যাথ গুলো আছে 4.1 অঙ্ক। এখন কাটাকাটি করে দেখেন, এসি এসি কাটা, এখানে এসি কাটা, এখানে এসি কাটা, বিসি কাটা, বিসি কাটা, এবি কাটা, এবি কাটা, কারণ এখানে এবি প্লাসের একটা মাইনাসের, তো উপরে হচ্ছে 0 হয়, নিচে হচ্ছে এবিসি, তাহলে যদি আপনি 0 কে এবিসি তে ভাগ করেন তাহলে কি হয়ে যাবে, সবটা 0 হয়ে যাবে, উপরে থাকে 0, নিচে থাকে এবিসি, তো 0 কে এবিসি তে ভাগ করলে অটোমেটিক কি আসে, এই সবটা 0ই হয়ে যায়। তার মানে x এর পাওয়ারটা কি আসবে, x এর পাওয়ারটা আসবে 0, আমরা পরের লাইনে পাই x এর পাওয়ার হচ্ছে 0, 0 বাই এবিসি যে কথা 0 একই কথা, আর x এর পাওয়ার 0 মানে হচ্ছে কত, 1 হবে, x এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এই ধরনের ম্যাথ গুলোতে অ্যান্সার সাধারণত 1ই হয়। তো এইরকম করে আপনারা হচ্ছে উপরে যে আমি রিয়েল টেস্ট 2 এর যে ম্যাথগুলো বাদ দিয়ে আসছি, এই ম্যাথগুলো ওখানে আছে, এই টাইপের ম্যাথই আপনারা এরকম করে ম্যাথগুলো করবেন। আমি জাস্ট আপনাদের 3 নম্বর ম্যাথটা দেখাই দিই, ঠিক আছে? 3 নম্বর ম্যাথটা আপনাদের দেখাই দিই, দেখেন। আচ্ছা, এই 2 নম্বর ম্যাথটা না করলে সমস্যা নাই, এটা হচ্ছে যদি না পারেন তাতে কোনো সমস্যা নাই, আর কেউ পারলে গ্রুপে ছবি তুলে দিয়েন, না পারলে আমি করে দেবো, সমস্যা নাই। এটা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোনো ম্যাথ না, এগুলো রিটেনের ম্যাথ, ঠিক আছে? তো আমি 3 নাম্বারটা একটু বলে দিই। 3 নাম্বারটা হচ্ছে রুট ওভার এম এন আছে, আমি একটু আগে বলছিলাম রুট ওভার যদি এন থাকে তাহলে আমরা লিখি 1/n, রুট ওভার যদি এম থাকে তাহলে লিখি 1/m, যদি রুট ওভার এম এন থাকে তাহলে আমরা কি লিখবো, 1/mn লিখবো, যদি রুট ওভার এম এন থাকে তাহলে আমরা লিখবো 1/mn, তাই তো? এখন এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n, ভিতরে লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n, m মাইনাস n, কেন, কারণ ভাগ আছে। আর এটা রুট ওভার এম এর মানে কি, রুট ওভার এম এর মানে হচ্ছে যদি আমরা এটাকে তুলে দেই তাহলে কি হবে, 1/mn হবে, 1/mn হবে, তার মানে আগের অঙ্কটার মতো, এই যে এটার মতো 1/mn হলো, ওইটা ছিল 1/ab, এটা হচ্ছে 1/mn, দেখেন একই জিনিস কিন্তু উপস্থাপনটা ভিন্ন। এখানে রুট না দিয়ে ওরা ভাগ করে দিয়েছে 1/ab, এভাবে লিখেছে। রুট করে যদি রুট আকারে দিত তাহলে কি হতো, রুট ওভার এবি হইতো, যদি এভাবে দিত তাহলে তো রুট ওভার এবি। এই অঙ্কটাই জাস্ট ওরা ঘুরে দিয়েছে রুট ওভার দিয়ে, অর্থাৎ mn টা এখানে না দিয়ে তারা হচ্ছে বাইরে দিয়েছে, তাহলে একই জিনিস কিন্তু m মাইনাস n বাই হচ্ছে mn হবে, একই ম্যাথ কিন্তু উপস্থাপনটা ভিন্ন হয়েছে। আবার পরের ম্যাথটা সেম, পরের ম্যাথটা হচ্ছে কি হবে, মানে পরের পার্টটা কি হবে, x টু দি পাওয়ার n মাইনাস l, উপর হবে n মাইনাস l, বাই কি হবে, বাই হবে nl, বাই হচ্ছে nl হবে, বাই হচ্ছে nl হবে। পরেরটা হচ্ছে আবার কি, পরেরটা হচ্ছে একই রকম ভাবে x টু দি পাওয়ার l মাইনাস m, x টু দি পাওয়ার l মাইনাস m বাই হচ্ছে lm। ঠিক একইভাবে আগের অঙ্কটার মতোই, জাস্ট সংখ্যাগুলো অক্ষরগুলো এখানে পাল্টাই দেওয়া, মানে বর্ণগুলো পাল্টাই দেওয়া, আপনারা হচ্ছে আগের ম্যাথটার মধ্যে এটা করবেন, ঠিক আছে? একই ম্যাথ, আলাদা কিছুই না, একই রকম ম্যাথ, আলাদা কিছুই না, ওরকম ভাবে করলেই হবে। এখানে 1 নাম্বারটা বাকি আছে, এটা আমি পরে করাবো পরের ক্লাসে। এখানে 1 নাম্বারটা বাকি আছে, এটা আমাদের প্র্যাকটিস শিট আছে। আর এখানে যে বলছিলাম রিয়েল টেস্ট 2 তে যে ম্যাথগুলো আছে, এই রিয়েল টেস্ট 2 তে হচ্ছে আমরা এখন যে ম্যাথটা করে আসলাম এই টাইপের একটা ম্যাথ দেওয়া আছে 3 নাম্বার, এই যে এই ম্যাথটা 4 নাম্বার দেওয়া আছে, এটা আমরা একটু এখন যে ম্যাথগুলো করে আসছি একই রকম, এটা হবে p মাইনাস কিউ বাই হচ্ছে p প্লাস কিউ, কিউ মাইনাস আর বাই হচ্ছে কিউ প্লাস আর। এখানে যে 3 নাম্বার ম্যাথটা আছে এটাও এরকম একটা ম্যাথ আমরা করেছি, মানে আপনি যেটা করতে পারেন এখানে এই 3x গুলোকে আলাদা করতে পারেন, 3x ইনটু 3 টু দি পাওয়ার 4, 3x ইনটু 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে? এখানে লিখতে পারেন 3x ইনটু 3 স্কয়ার, এটা করলে আপনার লাভ হবে কি, উপরে 3x কমন নিতে পারবেন, নিচে 3x আছে, দুই পাশ থেকে আপনি 3x কাটতে পারবেন, তারপর অঙ্কটা সিম্পল হয়ে যাবে। আপনারা চেষ্টা করেন, এগুলো না পারলে কোনো সমস্যা না, আমি করাই দিব। আবার হচ্ছে এই যে 2 নাম্বারটা মাত্র যে ম্যাথগুলো করলাম এটার মতোই,
মানে এখানে গুণ আছে, তার মানে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস টু আর কিউ প্লাস আর মাইনাস টু পি, তারপর লাস্টে সবগুলো যোগ করতে হবে। এখন যে ম্যাথগুলো করে আসছি একই রকমের ম্যাথ, ঠিক আছে, একই ধরনের ম্যাথ আপনারা খাতায় করলেই বুঝবেন। 1 নম্বর ম্যাথটা সেম, মাত্র যে 3 নম্বর ম্যাথের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি কমন একটা জিনিস এখানে আলাদা করবেন। যেমন এখানে 5n আছে, আপনি উপর থেকে 5nটা আলাদা করবেন, এখান থেকে 5nটা আলাদা করবেন, লিখবেন 5n ইন্টু 5 স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখবেন 5n ইন্টু 5 ইনভার্স 1। 5n আলাদা করে যদি 5nটা কমন নেন তাহলে উপর নিচে 5n কাটা যাবে, 5n ভ্যানিশ হয়ে যাবে, তখন আপনার শুধু সংখ্যা থাকবে, সংখ্যাগুলো কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। তো মোটামুটি আমরা এই শীটটার একটা ইয়ে করেছি, মানে শেষ করার চেষ্টা করেছি। আপনাদের কাজ হবে এই শীটটা ভালোভাবে শেষ করা। যদি কোনো অঙ্কে সমস্যা হয় সেক্ষেত্রে গ্রুপে আপনারা বলবেন এত নম্বর অঙ্কের সমস্যা। গ্রুপে আমি না পারলেও হচ্ছে অনেকে আছে, তারা হচ্ছে আপনাকে হচ্ছে হেল্প করবে। আপনারা হচ্ছে গ্রুপে সমস্যাগুলো বলবেন, সমস্যাগুলো বললে, ঠিক আছে, সবাই হেল্প করবে। আর হচ্ছে আমরা আপনাদের যে 2টা শীট দিয়েছি, এই 2টা শীট হচ্ছে আপনারা ভালো করে সলভ করবেন। সলভ করে হচ্ছে যে সমস্যাগুলো থাকে সেগুলো আমি পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। এর মাঝখানে যে